হরে কৃষ্ণ। প্রশ্নোত্তরে কথামৃত। আজকের প্রশ্ন, নিত্য সিদ্ধের লক্ষণ কি? এই প্রশ্নের উত্তরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব অমৃত ও ত্রৈলোক্যের প্রতি বলেছেন, নরেন্দ্র, রাখাল টাখাল এইসব ছোকরা, এরা নিত্য সিদ্ধ, এরা জন্মে জন্মে ঈশ্বরের ভক্ত। অনেকে সাধ্য সাধনা করে, একটু ভক্তি হয়, এদের কিন্তু আজন্ম ঈশ্বরে ভালোবাসা। যেন পাতাল ফোড়া শিব, বসানো শিব নয়। নিত্যসিদ্ধ একটি থাক আলাদা। সব পাখির ঠোঁট বাঁকা নয়। এরা কখনো সংসারে আসক্ত হয় না, যেমন প্রহ্লাদ। সাধারণ লোক সাধন করে, ঈশ্বরে ভক্তিও করে, আবার সংসারেও আসক্ত হয়, কামিনী কাঞ্চনে মুগ্ধ হয়। মাছি যেমন ফুলে বসে, সন্দেশে বসে, আবার বিষ্ঠাতেও বসে। সকলে তখন স্তব্ধ হয়ে শুনছে ঠাকুরের কথা। নিত্যসিদ্ধ যেমন মৌমাছি, কেবল ফুলের ওপর বসে মধু পান করে। নিত্যসিদ্ধ হরিরস পান করে, বিষয় রসের দিকে যায় না। সাধ্য সাধনা করে যে ভক্তি, এদের সে ভক্তি নয়। এত জপ, এত ধ্যান করতে হবে, এইরূপ পূজা করতে হবে, এসব বিধিবাদীয় ভক্তি। যেমন ধান হলে মাঠ পার হতে গেলে আল দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে, আবার যেমন সমুখের গায়ে যাবে কিন্তু বাঁকা নদী দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে। রাগ ভক্তি, প্রেমাভক্তি, ঈশ্বরে আত্মীয়ের ন্যায় ভালোবাসা এলে আর কোনো বিধি নিয়ম থাকে না। তখন ধান কাটা মাঠ যেমন পার হওয়া, আল দিয়ে যেতে হয় না, সোজা একদিক দিয়ে গেলেই হলো। বন্যে এলে আর বাঁকা নদী দিয়ে ঘুরে ঘুরে যেতে হয় না, তখন মাঠের উপর এক বাস জল, সোজা নৌকা চালিয়ে দিলেই হলো। এই রাগ ভক্তি, অনুরাগ, ভালোবাসা না এলে ঈশ্বর লাভ হয় না। হরে কৃষ্ণ। জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের জয়।